বাজেটে ভরসা বলে একটি প্রকল্প রাজ্য সরকার শুরু করেছেন। আজকেই মাননীয় অর্থমন্ত্রী সেটা অ্যানাউন্স করলেন, খুব ভালো কথা। কিন্তু মুশকিলটা হচ্ছে, দেখুন, সরকার হয়তো তার প্রকল্প চালু করলো, সরকার হয়তো চেষ্টা করছে 3,000 টাকা করে দিতে, কিন্তু সরকারকে বুঝতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে যারা স্নাতকোত্তরে পাশ করেছে বা স্নাতকোত্তর যারা রয়েছে, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা তার ওপরে, তারা 3,000 টাকা করে এই ভিক্ষা ভাতা অনুদান, এই ধরনের খয়রাতি, এগুলো চায় না। তারা এই ধরনের ভিক্ষা চায় না, তারা কর্ম চায়, তারা কাজের সুযোগ চায়। দে ওয়ান্ট অপরচুনিটি অফ জবস। তাদের যাতে আয়ের উৎস করে দিন, আয়ের অপরচুনিটি দিন, সুযোগ করে দিন, তাদের কাজ দিন। রাজ্য সরকারের তো ভ্যাকেন্সি পড়ে রয়েছে প্রায় 4 লক্ষর ওপরে ভ্যাকেন্সি আছে। তো সেখানে আপনারা 1 লক্ষ শুধু একমাত্র এখন তাদেরকে নিয়োগ করবেন, কিন্তু কেন বাকিদের করবেন না কেন? তাহলে তো এই সমস্ত ছেলেগুলো, এদের একটু দরকার হলে টেকনিক্যাল ট্রেনিং দিয়ে নিন। টেকনিক্যাল ট্রেনিং দিয়ে বিভিন্ন রকমের যে দপ্তর রয়েছে, সেই সমস্ত দপ্তরের মধ্যে তাদেরকে পারলে ইনক্লুড করে নিন। তাহলে পরে তো এই ছেলেমেয়েগুলো তো চাকরি পায়। গ্র্যাজুয়েট হয়ে যদি বসে বসে বাড়িতে ওই 3,000 টাকা মাসিক ওই ভাতাটা নেয়, তাতে লাভ কী হবে? 3,000 টাকায় কী হয়? মোবাইল রিচার্জ ছাড়া আর কী হবে? আর কী হতে পারে? সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের রিকোয়েস্ট, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমাদের রিকোয়েস্ট, যে ছেলে মেয়েদের চাকরির সুযোগ করে দিন। এইসব ভাতা ভিক্ষা, এই ধরনের খয়রাতির এই কালচারটা বন্ধ করুন। দয়া করে এই ভাতা ভিক্ষা, এই সমস্ত খয়রাতির কালচার বন্ধ করুন। মানুষকে আয়ের সুযোগ করে দিন, ছেলেমেয়েদের, যুব সমাজকে আয়ের সুযোগ করে দিন, চাকরি দিন। আদারওয়াইজ তাদেরকে বিভিন্নভাবে আয়ের অপরচুনিটি, অর্থ উপার্জনের অপরচুনিটি, এই সুযোগগুলো করে দিন। বাংলায় এমন ব্যবস্থা করুন যারা নিজেদের চাকরি, নিজেদের ক্ষমতা, নিজেদের যোগ্যতা অনুযায়ী তারা নিজেদের চাকরি খুঁজে নিতে পারে, আয়ের উপার্জন করতে পারে, ব্যবসা করতে পারে। এই ধরনের বিভিন্ন প্রকল্প চালু করুন। স্টার্ট আপ করুন। রাজ্য সরকারের তরফ থেকে যদি বিভিন্ন স্টার্ট আপ প্রোগ্রাম তৈরি হয়, তাহলে যারা ধরুন ভাবছে ব্যবসা করবে, ছোটোখাটো ব্যবসা শুরু করবে, বা যে ধরনের হোক, নতুন ধরনের ভেঞ্চার এন্টারপ্রেনার্স যারা, এই সমস্ত যারা গ্র্যাজুয়েশন করেছে, তারা তো বিভিন্ন টেকনিক্যাল দিকে গিয়ে দে ক্যান বি গুড এন্টারপ্রেনার্স। তাহলে এবার বাঙালি তো ব্যবসা করাই ভুলে গেছে, সারাক্ষণ শুধু চাকরির জন্য হাঁ করে বসে থাকে, কতক্ষণে গভর্নমেন্ট চাকরি, সরকারি চাকরি পাবো। তাদের এখনকার ছেলেমেয়েদের মধ্যে একটা প্রবণতা এসেছে যে তারা ব্যবসা করতে চাইছে, কিন্তু তাদের ফান্ডিং নেই, তাদের ফাইন্যান্স নেই। রাজ্য সরকারের কাছে আমার রিকোয়েস্ট, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর কাছে, আপনারা স্টার্ট আপের ব্যবস্থা করুন। রাজ্য সরকারের তহবিল থেকে স্টার্ট আপের ব্যবস্থা করুন, যাতে করে যদি কেউ ব্যবসা করতে চায়, নিউ ইয়াং এন্টারপ্রেনার্স, তাদেরকে এনকারেজ করুন, যাতে তারা ফোরফ্রন্টে আসে। তাদের দেখে আরও মানুষরা উদ্বুদ্ধ হবেন, এনকারেজ হবেন, ইন্সপায়ার্ড হবেন। সেই সমস্ত ছেলেমেয়েরা আরও এগিয়ে আসবে। ফলে ব্যবসায় বসতি লক্ষ্মী, ব্যবসা করুক, মানুষ ব্যবসা করুক, আয়ের উপার্জন তৈরি করে দিন। ভাতা ভিক্ষা খয়রাতি, এই সমস্ত দান অনুদান, এই সমস্ত দিয়ে কোনো লাভ হয় না, বরং তাদেরকে আয়ের উপার্জন করে দিন। 3,000 টাকা ইজ নট এনাফ। 3,000 টাকা দিয়ে তারা কী করবে? এটা কি তাদের সংসার চলবে? তাদের ফ্যামিলি চলবে? তারা তাদের জীবন জীবিকা চলবে 3,000 টাকা দিয়ে? ঠিক আছে, সরকার একটা প্রকল্প করেছে, সাধুবাদ জানাই তাকে, কিন্তু তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিন। চাকরির উপার্জন, আয়ের উপার্জন, এই সমস্ত বিভিন্ন ব্যবস্থা, বিভিন্ন সুযোগ করে দিন, যাতে করে তারা নিজেদের জীবন নিজেরা চালিয়ে নিতে পারে। তাদের এই খয়রাতি, এই সমস্ত দান ভিক্ষা, সরকারি প্রকল্পের প্রয়োজন না হয়, সেটাই তারা চায়। তারা পড়াশুনো শিখছে এই ধরনের ভিক্ষা পাওয়ার জন্য নয়, তারা পড়াশুনো শিখেছে, নিজেদেরকে এডুকেট করেছে চাকরি পাওয়ার জন্যে, বিভিন্নভাবে উপার্জন করার জন্যে, আয়ের সুযোগের সদ্ব্যবহার করার জন্যে। আমাদের স্টেটে সেটা দরকার, রাজ্যে তার ব্যবস্থা করে দিন, তবেই তারা খুশি হবে। এই সমস্ত ভাতা ভিক্ষাতে তারা খুশি হবে না। আমার তো মনে হয় না কোনো শিক্ষিত ছেলে মেয়ে খুশি হবে। তারা বলবে আমাদের চাকরি দিন, আমাদের আয়ের উপার্জন করে দিন, সুযোগ করে দিন, স্টার্ট আপ কোম্পানিজ দিন, যাতে নিজেরা করতে পারে, সেলফ সাফিসিয়েন্ট হতে পারে। তবে গিয়ে সেই সমাজ উন্নতি করে। শুধু তো এই খয়রাতি বা শুধু এই ধরনের অনুদান, তারপরে এই সমস্ত ভিক্ষা ভাতা, এই সমস্ত দিয়ে কখনো সমাজের উন্নতি হয় না। সমাজের উন্নতি হয় যখন সেখানে একটা টাকার ইন অ্যান্ড আউট ফ্লো থাকে, সেখানে আয়ের উপার্জন হয়, মানুষের কর্মসুযোগ তৈরি হয়, কর্মক্ষমতা অনুযায়ী মানুষের কর্মসুযোগ তৈরি হয়। তবে গিয়ে সেখানে সেই সমাজ উন্নত হয়, সেই আর্থসামাজিক উন্নতি তৈরি হয়। আদারওয়াইজ এই খয়রাতি, এই সমস্ত ভাতা ভিক্ষা দিয়ে কিন্তু কোনোদিন সমাজের উন্নতি হয় না, আর মানুষের উন্নতিও করা যায় না। এটা আপনারা কিন্তু কাইন্ডলি দেখুন। মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের এই যুব সমাজের
যাতে উপার্জনের ব্যবস্থা হয়, উপার্জনের সুযোগ হয়, তার ব্যবস্থা করে দিতে হবে আপনাদের। সেটাই কিন্তু সবার দাবি আপনাদের কাছে।